নিজের দেশ সামলাতে নাজেহাল অবস্থা পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের। তার মধ্যে জানা যাচ্ছে আমেরিকা সফরে যাচ্ছেন তিনি। এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে রয়েছে আমেরিকা সেনাবাহিনীর 250তম বার্ষিকী উদযাপন, আর তাতেই আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। তাই সেখানে যোগ দিতে যাবেন পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। সূত্রের খবর, মুনির শনিবার আমেরিকার রাজধানীতে একটি সামরিক কুচকাওয়াজে তার উপস্থিত থাকার কথা। সেদিন আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিনও। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বারবার বলেছেন যুদ্ধ থামিয়ে তিনি শান্তি চান, কিন্তু বাস্তবে বারবারই অন্য ছবি দেখা গেছে। সন্ত্রাসবাদীদের আখড়া পাকিস্তানকে বারবারই প্রকাশ্যে সাপোর্ট করেছে আমেরিকা, আবারও সেই ছবিটাই দেখা গেল। আমেরিকা সেনাবাহিনীর 250তম বার্ষিকী উদযাপনে আমন্ত্রণ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সূত্রের খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন মুনিরও। জানা যাচ্ছে মুনির তার সফরকালে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। তবে পাকিস্তান বা আমেরিকা কেউই উচ্চ পর্যায়ের সামরিক সম্পৃক্ততার বিষয়টা নিশ্চিত করেনি। এই সপ্তাহে কংগ্রেসের এক শুনানিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরেলা পাকিস্তানকে সন্ত্রাসবাদ বিরোধী বিশ্বে এক অসাধারণ অংশীদার বলে অভিহিত করেছেন এবং ISIS খোরাসানের বিরুদ্ধে অভিযানে ইসলামাবাদের অবদানের কথা তুলে ধরেছেন। কুরেলা আরও উল্লেখ করেছেন যে আমেরিকা, ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গে একটা শক্তিশালী সম্পর্ক চায়। কি বলছেন জেনারেল মাইকেল কুরেলা, শুনবো। And trying to do external plots globally to include against the homeland. Right now, what we saw is the Taliban, in going after ISIS-K, they hate each other, pushed a lot of them into the tribal areas on the Afghan-Pakistan border. Through a phenomenal partnership with Pakistan, they have gone after ISIS-Khorasan, killing dozens of them. Through a relationship we have with them, providing intelligence, they have captured at least 5 ISIS-Khorasan high-value individuals. They extradited back Jafar, who was one of the key individuals behind the Abbey Gate bombing. And the first person they called, Chief of the Army Staff Munir, was me, and said, I've caught him, I'm willing to extradite him back to the United States. Please tell the Secretary of Defense and the President. So we are seeing Pakistan, with limited intelligence that we're providing them, go after them using their means to do that. And we're seeing an effect on ISIS-Khorasan. At the same point, they are continuing to move around. Sometimes they'll try and go back into Afghanistan. We have the means to be able to collect, but for the most part right now, they're hanging out right in that border area of Pakistan. And I would also tell you that, since 2024, the beginning, Pakistan had over 1,000 terrorist attacks in the western area, killing about 700 security and civilians and 2,500 wounded. They're in an active counterterrorism fight right now, and they have been a phenomenal partner in the counterterrorism world. It seems like Oman, Iran, and they've attempted other attacks, and there's actually ties in a classified setting that I can talk in terms of the homeland. whatever we have to do not to go back to that place would be amazing. That's why we need to, if I could. Yes, please. We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch, that we can't have one with Pakistan if we have a relationship with India. We should look at the merits of the relationship for the positives that it has. মুনিরের আসন্ন সফরের পাশাপাশি পাকিস্তানের প্রতি জেনারেলের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা তার পুরনো ভারসাম্যমূলক নীতিতে ফিরে যাচ্ছে। তারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই অঞ্চলে চীনা প্রভাব মোকাবিলায় পাকিস্তানকে তার কক্ষপথের মধ্যে রাখতে চায়। অপারেশন সিন্দুরের সময় ভারত পাক যুদ্ধবিরতি সম্পর্কে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ডোনাল্ড ট্রাম্প সবকিছুর জন্য কৃতিত্ব নেন। যদিও ভারত স্পষ্ট করে দেয়, সংঘাতের আবহে 10ই মে পাকিস্তানের DGMO সংঘর্ষ বিরতির জন্য আবেদন জানায় ভারতের কাছে। এই আবহে ভারত সেই প্রস্তাব গ্রহণ করে নেয়। সেই সংঘর্ষ বিরতি সমঝোতায় তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছিল না। এদিকে আমেরিকা বারবার দাবি করতে থাকে তাদের হস্তক্ষেপেই সবটা হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প বারবার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করেছেন, যে প্রস্তাব নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প উভয় দেশকে বৃহৎ শক্তি বলে অভিহিত করেছেন, যাদের সাথে আমেরিকা বন্ধুত্ব করতে চায় বলেও জানান। এই আবহে আমেরিকাতে পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমন্ত্রণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর অন্যদিকে এই আমন্ত্রণে ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেসের জয়রাম রমেশ বুধবার একটা এক্স পোস্টে লিখেছেন, আমেরিকা আসলে কি করতে চাইছে? ভারতের অন্য আরেকটা বিশাল কূটনৈতিক ধাক্কা। প্রসঙ্গত বলি, অপারেশন সিন্দুরে পাকিস্তানকে যাকে বলে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের পর 3 দিনের প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাতেই ভারতীয় সেনার প্রবল পরাক্রম দেখে কার্যত ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত ভারতকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় পাকিস্তান সেনা। কিন্তু এত কিছুর পরও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে প্রমোশন দিল পাক সরকার। সাধারণত ভালো কাজের স্বীকৃতিতে এই প্রমোশন দেওয়া হয়ে থাকে, কিন্তু দেশটার নাম তো হাজার হলেও পাকিস্তান। তাই ভারতের সঙ্গে যুদ্ধে হেরেও লজ্জা নেই শাহবাজ শরীফদের।
আর তাই শেষ পর্যন্ত সেনাপ্রধান আসিম মুনিরকে পাকিস্তানের সেনার সর্বোচ্চ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। এই পদে আসিম মুনিরের আগে একমাত্র একজনই ছিলেন পাকিস্তানে, তিনি আইয়ুব খান, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট। জেনারেল আইয়ুব খান 1959 সালে নিজেকে এই পদে বসিয়েছিলেন। 1958-27 অক্টোবর থেকে 1969 সালের 25 মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন এই সামরিক স্বৈরশাসক। সত্যি ভারতের কাছে গোহারা হাঁটতেও ক্যালি লাগে। আর সেই হেরেও যে এইভাবে দেশের সেনাপ্রধানকে প্রমোশন দেওয়া যায় তা একমাত্র পাকিস্তানকে দেখেই শিখতে হয়। সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং তাকে আশ্বস্ত করেন। এরপর আসিম মুনিরকে পাকিস্তান সেনার সর্বোচ্চ ফিল্ড মার্শালে উন্নীত করা হয়। যেটা জানা যাচ্ছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সফলভাবে নেতৃত্ব দেবার জন্য মুনিরের পদোন্নতি হয়েছে। ভারতের সঙ্গে সংঘাতে সেনাপ্রধান হিসেবে তার অনুকরণীয় ভূমিকা পালনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে শরীফ মন্ত্রিসভা। প্রসঙ্গত বলি, নিজের দেশে সামলাতে পারছেন না মুনির। সম্প্রতি বালোচ আর্মির পাশাপাশি পাকিস্তানের ওপর এবার আঘাত করেছে তেহরিক-ই-তালেবান। তারা পাকিস্তান সেনার গাড়ির ওপর বোমা ছোড়ে আর সেই মুহূর্তের ভিডিও করেছে তারা। দেখুন সেই ভিডিও আপনাদের দেখাই। নিজের দেশ সামলাতে নাজেহাল অবস্থা পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের। তার মধ্যেই জানা যাচ্ছে আমেরিকা সফরে যাচ্ছেন। এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে রয়েছে আমেরিকার সেনাবাহিনীর 250তম বার্ষিকী উদযাপন, আর তাতেই আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। সেখানে যোগ দিতে যাবেন পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। সূত্রের খবর, মুনির শনিবার আমেরিকার রাজধানীতে একটা সামরিক কুচকাওয়াজে তার উপস্থিত থাকার কথা। সেদিন আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিনও। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বারবার বলেছেন যুদ্ধ থামিয়ে তিনি শান্তি চান, কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।